নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এত আয়োজন দেখে কনফিউজ হলে নাকি? এটা কিছু না, আমাদের এখানে শ্রাবণ মাসে পান্ত বলা হয়, মানে পান্তা ভাত খাওয়া হয় আর কি, উনুন পুজো যেটা। তো সেটার জন্যই এত রান্নার তোড়জোড়। তো দেখো একে একে রান্না শুরুও করে দিয়েছি। প্রথমে ওই মা ওগুলো সমস্ত সবজিগুলো কাটাকুটি করে নিয়েছিল, তো সেগুলোই দেখিয়ে দিলাম। তো দেখো এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেল বেশি করে তেল দিয়ে দিয়েছি। এরপরে নুন হলুদ মাখিয়ে আলুগুলো রেখেছিলাম, তো সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি। আলু ভাজা করব, প্রথমে সমস্ত ভাজাভুজিগুলো ভেজে নেব, তারপরে তরকারি পোস্ত এসবগুলো হবে। আর মাছ ওটা তো হবেই, ওটা হবে সব শেষে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, আর কাদের কাদের এই মানে উনুন পুজোটা হয় বা এই উপলক্ষে পান্তা ভাত খাওয়া রীতি আছে, অবশ্যই কমেন্ট করে জানিও, জানলে খুশি হব। তো দেখো আরেকদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আরেকটা কড়াইয়ে এখন বড়ি ফোড়ন দিয়ে নিচ্ছি। বড়ি ফোড়ন দিয়ে শাক, যে শাক কেটে রাখা ছিল দেখলে তোমরা, সেই শাকটাই ভেজে নেব। তো তার জন্য দেখো বড়িটা একটু হালকা রোস্ট করে নেব, তারপরে তেল দিয়ে ভেজে নেব। একটু বেশ লাল লাল হলে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো শাকটা। তো যেহেতু অনেকটাই শাক আছে, তো যাতে তাড়াতাড়ি কমে যায়, তাহলে নাড়তে সুবিধা হবে আর কি, তার জন্য শাকটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নুন অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, শাকটা তাড়াতাড়ি কমে যাবে, নুন পেলে জল বেরিয়ে যাবে, শাকটা দিয়ে একটু কমে যাবে, তো তখন নাড়ানাড়ি করতে সুবিধা হবে। তো তোমরা কে কিভাবে করো অবশ্যই জানিও। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম টাটকা। এই সময় তো মানে গাছপালা এত সবুজ হয়ে থাকে, দেখতেই আলাদাই মানে একটা মাধুর্য তার। তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে না, আমার তো খুব পছন্দ এই সবুজ রংটা শাকের, মানে যে কোনো গাছপালার। তো দেখো শাকটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে আলুগুলো প্রায় মানে হয়ে গেছে। মাঝে একবার উল্টে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো বুঝতেই পারছো এত কাজ থাকে না, তার মাঝখানে হয়ে ওঠে না। তারপর আমার এই স্ল্যাবটা খুব কম জায়গা, ওই জন্য মানে ফোনটা সরিয়ে রেখে কাজ করতে হয় মাঝে মাঝে। তো দেখো আলু ভাজাগুলো তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মূলোগুলো। মূলোগুলো ভেজে নেবো এরপর। মূলো ভাজা খেতে কে কে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো মূলোগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে শাকটাও কমে গেছে। তো দেখো বেশ খানিকটা কমে গেছে শাকটা। তো এরপরে ওই হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য শাকের ওপরে, তো সেটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেবো আরো একটু লবণ পরিমাণ মতন, আর একটু চিনি। যে কমে গেছে, এবার এটা রান্না করতে সুবিধা। তো দেখো তার মাঝখানে আমি ছেলে উঠে গেছে, মানে ছেলে ঘুমানোর জন্য কাঁদছিল, তো ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম। তো তখন শাশুড়ি মা এখানে ওই মূলো ভাজাগুলো তুলে নিয়ে, মূলো ভাজাগুলো যেহেতু হয়ে গেছিলো, ওগুলো তুলে নিয়ে মা ঘি করলাগুলো দিয়ে দিয়েছিল। তো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি আবার রান্নার কাজে হাত লাগিয়ে ফেলেছিলাম। তো তারপরে মাকে বললাম যাও তুমি বসো, মা ততক্ষণে মশলাগুলো রেডি করছিল। তো দেখো এরপরে কড়াইয়ে মানে কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম, শাকটাও ভাজা হয়ে গেছিলো। শাক ভাজার ভিডিও মানে ভেজে তুলে রাখার ভিডিওটা নেওয়া হয়নি। তো এই যে শুনতে পাচ্ছ তো, আমার সাথে আরেকজন খুদের সদস্য, সেও কথা বলতে চাইছে, খুবই ইচ্ছুক, সমানে কথা বলে যাচ্ছে। যাই হোক, আমি যেটা বলছিলাম ভুলে যাবো আবার। তো শাকটা তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে, বাবু চুপ করো, ওই কড়াইতেই সর্ষের তেল, কি হচ্ছে এটা, সর্ষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে, তারপরে পাঁচফোড়ন আর একটু বেশি করে জিরে দিয়ে দুটো টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা একটুখানি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে মানে এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। তো মশলার মধ্যে বলতে এর মধ্যে দেখেছো, যখনই কথা বলা স্টার্ট করছি এরকম চিল্লাচ্ছে, মানে মায়ের গলা বেশি না ছেলের গলা বেশি, তোমরাই বলো। দেখো কি শুরু করেছে আজকে, আমি যেই কথা বলছি ও অমনি কথা বলা শুরু করছে। তো যাই হোক, খেলছে ছেলে। তো বাড়িতে যেহেতু আর কেউ নেই, ওই জন্য আমি নিয়ে রেখেছি, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর দেখো জিরে আদা আজকে মানে বেটে দিয়েছি, হ্যাঁ, তো জিরে আদা বাটা, হলুদ,
নুন, সামান্য একটু লঙ্কা পাউডার, যেহেতু আদার সাথে একটু লঙ্কা, শুকনো লঙ্কা মা বেটে দিয়েছে, ওই জন্য লঙ্কা পাউডারটা বেশি দিলাম না, লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। হ্যাঁ, তোমাদের এত বকবক করতে করতে ভুলেই গেছি বলতে, ওই যে তখন যখন আলু ভাজাগুলো চাপিয়েছিলাম তখন এক পাশে কুকার চাপানো ছিল, তোমরা কেউ নোটিস করেছো নাকি জানি না, যদি করে থাকো তো ভালো, আর যদি না করেছো তো দেখে নিও। তো যাই হোক, তো ওই কুকারের মধ্যে তখন বাঁধাকপি সেদ্ধ হচ্ছিল। মানে যেহেতু শীতকালে যদি বাঁধাকপির তরকারি করা হয় দেখবে বেশ মানে কচি থাকে, সহজেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু মানে অন্য টাইমে একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর কাল যেহেতু অনেকগুলোই রান্না ছিল তার জন্য একটু যাতে টাইমটা কম লাগে তরকারিটা করতে, সেই জন্য আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, মানে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো বাঁধাকপি দেখো ভালো এরপরে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। তো কষিয়ে নেওয়ার পরে জল দেব না, এর মধ্যে এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে, মানে সেদ্ধ তো হয়ে গেছে, মানে জাস্ট নুন মশলাটা তো ঢুকতে হবে তরকারির মধ্যে, তবেই খেতে ভালো লাগবে। তো জাস্ট ওই 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে থেকে জল ছেড়েছিল, তো সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করেছিলাম কড়াইটা ঢাকা দিয়ে। তো তারপরেই হয়ে গেছিল। ধনেপাতা দেবো ভেবেছিলাম, বাট ধনেপাতা পাইনি, তো যাই হোক ওই জন্য ধনেপাতা ছাড়াই করেছিলাম বাঁধাকপির তরকারি। তো আর এদিকে দেখো এই যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডি ভেন্ডি ভাজা। তো ভেন্ডিটা আগে দিয়ে দিলাম, ভেন্ডিটা দিয়ে দেওয়ার পরে এরপর এর মধ্যে হলুদ নুন সমস্ত দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, এরকম করে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে। আজকে যে কিভাবে ভিডিওটা এডিট করছি আমি জানি, হে প্রভু, কি হবে কে জানে, কেউ দেখবে কি দেখবে না আদৌ আমার ভিডিও আমি জানি না। আজকে এত ছেলে মানে গান শুরু করেছে যে কি বলবো। তো যাই হোক, এই দেখো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এরপর সব তুলে নিচ্ছি। তো আমি 6 রকম ভাজা করেছিলাম শাকটা নিয়ে, শাক ভাজা, ঘি করলা ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা। তো এই ভাজাগুলো মানে পটলটা ভাজার সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেই সময়টা খুব তাড়াহুড়ো হচ্ছিল যাই জন্য। তো দেখো পটল ভাজা রয়েছে থালাতে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এরপর দেখো কড়াইটা আবার মানে তরকারি হয়ে যাওয়ার পরে আজারে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আগে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি জিরে ফোড়ন দেবো। তো এটা মানে ঝিঙে পোস্ত, এটা হচ্ছে এই আমাদের পান্তাপালায় এই ঝিঙে পোস্তটা হবেই, আর বেশ ঝুরঝুরো করে হয়। তো এটা চাপিয়ে দিয়ে আমি আবার ছেলের কাছে চলে গেছিলাম, ছেলে মানে ঘুম পেয়েছিল ওর ততক্ষণে, আবার দিয়ে সেই কাঁদছিল খুব, আর খায়ওনি অনেকক্ষণ, তো তাই জন্য ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো চিন্তা করেছিলাম। তো সেই কারণে চাপিয়ে দিয়ে চলে গেছিলাম, দিয়ে পোস্তটা মা নামিয়ে নিয়েছিল, ঝুরঝুরো করতে ওটা দাঁড়িয়ে থেকে করছিল। আর দিয়ে তারপরে মাছগুলো মা ভেজে দিয়েছিল, তারপরে মাছগুলো ভেজে দেওয়ার পরে মাকে বললাম চলো এবার আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। তো প্রতিবারে মাছের মানে পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়, যেহেতু ঠাকুরকেও দেওয়া হয় ওই ইয়েটা, মানে ওই রান্না করা মাছটা। তো এইবারে মা বললো যে ঠাকুরের ভাজা মাছ রেখে দাও। তো ভাজা মাছ রেখে দেওয়ার জন্য বলেছিল, তো তাই জন্য ঠাকুরকে ভাজা মাছই দিয়েছিলাম, যেহেতু দইও থাকে মানে ঠাকুরকে দিতে হয় দই। তো মা বললো ঠিক আছে মাছটা তাহলে পেঁয়াজ দিয়েই তোদের মতন করে ভালো করে করে নে। তো সেই মতনই করছিলাম, তো তার জন্য দেখো ওই তেলের মধ্যে মানে মাছ ভাজা তেলটাতেই তো রান্নাটা করছিলাম, মাছ ভাজার তেলে সমস্ত মানে মশলা দিয়ে দিয়েছিলাম, ওই টমেটো, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি, তারপরে একটু পেঁয়াজ আদা বাটা একটু দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পরে ওই যে মা মানে জিরে আদাটা বেটে দিয়েছিল, তো সেই জিরা আদা বাটাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সমস্ত দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কষিয়েছিলাম। জিরাটা যেহেতু বাটা, তো মানে গুঁড়ো জিরে দিলে আমি একটা জিনিস খেয়াল করেছি, মানে জিরেটা গুঁড়ো দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু জিরাটা যদি জল দিয়ে মানে ভিজিয়ে রাখা হয়, দিয়ে পেস্ট করা হয়, তাহলে কিন্তু একটু টাইম লাগে, কাঁচা কাঁচা গন্ধটা নয়তো জিরের থেকেই যায়। তো বেশ খানিকক্ষণ অনেকক্ষণ ধরেই ওটাকে কষিয়েছিলাম, কষিয়ে নেবার পরে ওটা জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে দেখো একটা বাটিতে তেঁতুল গুলে রেখেছিলাম, তো সেই তেঁতুল গোলাটাও দিয়ে দিলাম, বেশ একটু টক টক ভাব আসে,
খুব টক না, মানে আবার খুব মানে ইয়ে মতনও না, একটু হালকা টক টক ভাবটা ভালো লাগে খেতে। তো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে, আর মাছের ডিম নিয়ে এসেছিলো বড়, তো তখন প্রথমে দেখিয়েছি তোমাদের। তো মাছের ডিমেরটাও মানে একটু টক টক বেশি করেছিলাম, আর মাছটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এই সব ভাজাভুজি। আজকের ভিডিওটায় মানে অনেক অনেক বকবক করে নিয়েছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা।